এইদিকেই দেখা তুই মানুষকে এইভাবে সবল দে। আচ্ছা দেখেন তো মাথায় একটা চক্র আছে না, সবাই কথা বলবেন আল্লাহ জবান দিচ্ছে, মাথা ঝুঁকাবেন না কেউ, আছে না চক্রটা? ওটা কোনো সাধারণ চক্র না বোন। এই দেখ কিন্তু এটা কোন সাপ জানিস? এটা আল্লাহ মাফ করিস, এটা আমাদের রাসূলের পায়ের খরমের চিহ্ন। এই সাপ কিন্তু আবু বকর সিদ্দিক আনুকে কামড় দিছিল, এটা কোরআনের কথা, বানানো গল্প না। কিন্তু এই বিষাক্ত কালের মাথায় আমি হাত রেখে কথা দিলাম, আমাকে টাকা দিতে হবে না, চাউল দিতে হবে না। আমি যে গাছটা দেখে আসলাম এই কুনার দিকে এত বড় গাছটা, 2 রাকাত নফল নামাজ পড়ে মুখে আলহামদু সূরা পাঠ করে গাছটা টান দিয়ে তুলে তোর মাজায় বাঁধিস। যারা বলিস আমি নামাজ পড়তে গেলে আমার হাঁটুটা ব্যথা করে, কোমর ব্যথা করে, মাজা ব্যথা করে, অনেকের চুলকাইলে ফুলে যায়, অ্যালার্জি বলেন না আপনারা, এই কাল সামনে রেখে বললাম গাছটা তোর মাজায় কোমরে বাঁধবি, তোর অ্যালার্জি আল্লাহ ভালো করবে, তোর হাঁটু মাজা ব্যথা ভালো হবে। আচ্ছা সাপটা দেখেন তো 2-2.5 হাত হবে না? সবাই কথা বল, হবে না 2-2.5 হাত? আচ্ছা সত্য কথা বলবেন, এইরকম একটা বিষাক্ত সাপ যদি এইরকম একটা বাড়িতে থাকে, ওই বাড়িওয়ালা কি ঘুম হবে? আরামের ঘুম হারাম হবে, লাস্টে বাড়ি দিয়ে পালাতে হবে। আচ্ছা এই সাপটা দেখা হয়েছে আপনাদের? সবাই বলুন হয়েছে বোন? তাহলে এটা আমি বন্ধ করে দেই, কিন্তু হাতের বাঁধনটা সবাই ছেড়ে দেন। আর এই যে পুরা গাছটার নাম শুনে যা, এই রাখ, আমাকে না, যে বেঈমানি করে যে তোরে টিটকারি মারবে তারে তুই দেখে রাখবি, কারো ক্ষতি করিস না, যা। তাহলে গাছটার নাম আমি বলে দেই, দেখ তোরা কেউ চিনতে পারিস নাকি। আল্লাহ তুই মাফ করিস। ওই যে গাছের পাতা আমাদের দিনের নবী মোহাম্মদ, কারণ এই আল্লাহর কুরআন সত্য, গাছ সত্য, মানুষ বেঈমান, গাছ কোনোদিন বেঈমান না। আর এই গাছটার নাম কেউ দূরে থেকে শুনবেন না, আর দুয়াটা কেউ দূরে থেকে নিবেন না, কারণ আপনার মতন আমারও গাছ বেচে টাকা খাবি, তোর পালা সবে কপালে কাটবে, তুই মারা যাবি। আচ্ছা টাকা বড় না মায়ের দোয়া বড়? কথা বলবো, মায়ের দোয়াটা মাথায় রাখি, বুকে রাখি, কিন্তু গাছটা আমি বিক্রি করব না। আপনাদের গ্রামে মসজিদ নাই? সবাই বল নাই বোন? 5 টাকা। কয় টাকা? যে খালা, যে ভাই, যে মা, যে বোন আল্লাহর ঘর মসজিদে শুক্রবারে 5 টাকা দান করবে, যে আমাকে নামাজে বসে দোয়া করবে, এই মাটির কসম, তাকে একটা গাছ আমি দিয়ে যাব। এই গাছটা তোর সঙ্গে রাখ, যে কোনো বিপদ থেকে হেফাজত করবে।